এটা মুখে নাও, আমি নিয়ে আসছি। ওর হ্যাঁ ঠাম্মি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের কিন্তু আকাশটা ভালো মেঘলা আছে, খুব একটা আর কি ক্লিয়ার আকাশ আজকে নেই। জানি না, নাও নাও বলছি না করো, তাড়াতাড়ি এদিকে এসো। দেবো, এটা মুখে নাও, এটা মুখে নাও, আমি নিয়ে আসছি। বড় হ্যাঁ এইটুকু। বিনির আবার কাশিটা হয়েছে বলে ওকে স্কুলে পাঠায়নি, তো আজকে ও ব্রেকফাস্টে রুটির মধ্যে একটু অমলেট দিয়ে দিয়েছি আর সস দিয়ে। এটা খেতে বেশ ভালোবাসে, তো ওটাই খাওয়ালাম। কি সারপ্রাইজ! বাহ, এটা কি করেছো? হিজিবিজি রেনবো কালার? হ্যাঁ, রেনবো মতো। আচ্ছা, খেলা করো বা নিজের মতো। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট, তো এখন লাঞ্চের প্রিপারেশনে চলে এসেছি। তো আজকে দুপুরবেলা হবে গুঁড়ি কচুর তরকারি আর আলু দিয়ে হবে সেটা। আর এটা অভিজিৎ খেতে খুব ভালোবাসে। আর এই গুঁড়ি কচুটা না এশিয়ান শপেই পাওয়া যায়, তো এশিয়ান শপ থেকে নিয়ে আসি মাঝে মাঝে। আর হবে হচ্ছে ইলিশ মাছ বলতে ইলিশ মাছের দুটো মুড়ো আর একটা লেজা। অনেক দিন ধরে, মোটামুটি 5-6 মাস তো হবেই ওটার বয়স। তো আমি একা বলে আমি আর ওটা করা হয়ে ওঠেনি, একা একা কী করে খাবো। তো এখন যেহেতু ওরা এসেছে, তো সেই জন্য আজকে ভাবলাম যে ওটা বের করি, তো আজকে করা হয়ে গেলে খাওয়া হয়ে যাবে। এই যে সেই কচু, কিন্তু এই কচুগুলো না খুব বেশি ছোট ছোট না, একটু বড় বড় সাইজের আছে। আর এটা দুটো এশিয়ান শপেই পাওয়া যায়। আমাদের এখানে দুটো এশিয়ান শপ আছে, একটা বাংলাদেশি এশিয়ান শপ আর একটা হচ্ছে ওই সাউথ ইন্ডিয়ান। তো এই কচুগুলো নিয়ে এসেছে অভিজিৎ বাংলাদেশি এশিয়ান শপ থেকে, কিন্তু এগুলো না মানে সাইজে তো বড়ই, প্লাস এগুলোর মধ্যে অনেকটা বাদ গেছে, খুব একটা ভালো নয়। আর ইলিশ মাছ যেটা আছে, মানে ওই মাছ তো নেই, আছে একটা লেজা আর দুটো মুড়ো, তো ওইটা হবে বেগুন দিয়ে। কারণ সর্ষে বাটাতে তো খাওয়াই হয়, তাই ভাবলাম একটু বেগুন দিয়ে খেয়ে, অনেকদিন বেগুন দিয়ে খাইনি, বেগুন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আরে কি খেলা! যতটুকু টাইম বাড়িতে থাকবে বিনি মানে একটু টাইমও বসতে দেবে না, দাদুকে সবসময় খেলো খেলো করে পাগল করে দেবে। স্কুলে থাকলে তাও 2-2.5 ঘন্টা থাকে, এখন তো স্কুলে পাঠায়নি, তো আজকে দাদু আর কোনো রেস্ট পাচ্ছে না। আর এখন আমি রুটির আটাটা মেখে রাখছি, কারণ রাত্রিবেলা সবাই মোটামুটি রুটি খায়, তো আমি ভাত খেতাম, তবে ভাবলাম আমিও রুটি খাই, বিনিও এখন মাঝে সাঝে একটা করে রুটি দিলে খেয়ে নেয়, তো সেই জন্য আগে থেকে আটাটা মেখে রাখছি। তো রুটি করার সময় জাস্ট রুটিটা করে নেব, হয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে এই আটাটা হচ্ছে মাল্টিগ্রেন আটা, তো এটা আগে থেকে মেখে রাখলে তাও একটু ফোলে, সাথে সাথে মেখে করলেই না ওইরকমভাবে ফোলে না, আর রুটি পরে শক্তও হয়ে যায়। তো ভাবছি এটা শেষ হলে আশীর্বাদ আটা এখানে পাওয়া যায়, তো ওটাই নিয়ে আসবো। আর এখন আমাদের বেশিরভাগ রান্নাই, মানে সব রান্নাই প্রায় সর্ষের তেলেই করা হচ্ছে। এতদিন রিফাইন তেলেই করতাম, কিন্তু এখন রিসেন্টলি সর্ষের তেলে করছি। যদিও রিফাইন তেলের দাম কম, সর্ষের তেলের দাম বেশি, আর সর্ষের তেলটা এশিয়ান শপেই পাওয়া যায়। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব, এই যে পেঁয়াজটা এত কুচি কুচি করে এর মধ্যে দেওয়া হয়েছে, এইটা কিন্তু হাতে কুচানো না, ওই অ্যামাজনে এক রকমের চপার পাওয়া যায়, যার মধ্যে পেঁয়াজ টুকরো করে দিলে ওই একটা দড়ি ধরে টানলে ওগুলো একদম কুচি কুচি হয়ে যায়। তো ওটা এবার প্রথমবার আনিয়েছি আমি, তো ওইটা পেয়ে খুবই খুশি আমি, কারণ মুড়ি মাখার সময় কুচি কুচি পেঁয়াজ, কুচি কুচি লঙ্কা হলে খুব সুবিধা হয়। তো ওইটাই আনার পর, যখন আর কি সবসময় ইউজ করি না, তো ওটাই টেস্ট করে দেখছিলাম, তো ওটা কিছুটা ছিল, সেটা রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা তো আমি ওইভাবে ছড়াতে পারি না, তো ওই ফুটো থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর রান্নার মধ্যে দেখলেই কত লঙ্কা, তো ওই অত লঙ্কা দেওয়া রান্না ওটা কিন্তু আমরা খেতে পাই না, অভিজিৎ ঝাল খেতে ভালোবাসে, তো সেই জন্য ওর জন্য স্পেশালি একটু ঝাল বেশি করে দিয়ে বানানো হয়েছে। তো ও এখন ভাত কম খাচ্ছে, রুটি খাচ্ছে, একটু ঝাল ঝাল তরকারি হলে ওর ভালো হয়। আর গরম মশলাটা এখানে খুবই কম পরিমাণে ছড়ানো হয়েছে, কারণ ইন্ডিয়া থেকে যা এনেছি সেটা প্রায় শেষ হয়ে গেছে। এখানে কত বড়
আর ছোট নেই মা, বড় কি হয়েছে? বড় তো ভালো, সবাই দেখতে পাবে, সবাই দেখতে পাবে, তাই না? ছোটটা আরেকটা গাড়িতে লাগাবে। এবার হবে ইলিশ মাছের সেই পাতলা ঝোল। এই ইলিশ মাছটা এত পুরনো, ভাবছিলাম যে হয়তো স্বাদটা চলে গেছে, কীরকম খেতে হবে কে জানে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো ছিল। ভেবেছিলাম একবার ফেলে দেবো, পুরনো হয়ে গেছে, কিন্তু রেখে দিয়েছিলাম। যাই হোক, তো ভালো হয়েছে, আজকে সবাই মিলে খাওয়া হয়ে গেল। একদম পাতলা ঝোল, কালো জিরে আর বেগুন আর লঙ্কা চিড়ে দিয়ে। তো এই ঝোলটা আমি অনেক দিন খাইনি, আর আমি সেভাবে তো করিও না, মাছ বানাতে আমি সেরকমভাবে এক্সপার্টও নই, কারণ অভিজিৎ যেহেতু খায় না, আর এখন আজকাল বিনিও খেতে চাইছে না, তো মাছ খুবই কম হয়। কখনো বেক করলাম, মাঝে মাঝে হয়তো হালকা ঝোল করলাম। তো এই ইলিশ মাছের পাতলা ঝোলটা মানে আমি কতদিন পরে খেলাম তার কোনো ঠিক নেই। এটা কে? ঠিক করে দেখাও। ঠাম্মি, ঠাম্মি ওল্ড, আর তুমি কোনটা? এটা ইয়াং। আজকে যদিও অনেক বেলা হয়ে গেছে, তবুও ভাবলাম যে ঘরটা অনেক দিন নোংরা হয়েছে, মোছা হয়নি। তো এই রান্নাঘরের পোর্শনটা না মুছলে না কীরকম যেন নোংরা হয়ে যায়। এটা ওটা তো পরেই, ওই দিকটা তাও মাঝে মাঝে মুছলে হয়, আর ওই দিকটা কাঠের বলে অত রোজ রোজ মোছাও ঠিক না। তো এই পোর্শনটা মুছে দিই, আর তার সাথে সাথে ভ্লগটাও আমি এখানেই শেষ করব। সবাই জানিও আমার ভ্লগগুলো কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিও যারা দেখছো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের আর একটা ভ্লগে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।